মালিকের মহব্বত যখন কারো দিলের মধ্যে আসে তখন তার মধ্যে রং পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? এক নাম্বার পর রং। হাজারো মানুষের গালিগালাজ তার কলিজার মধ্যে লাগায় না। কথা বলেন না কেন? হ্যাঁ, কেন লাগায় না? রহমান আর এক জায়গায় বলে দিচ্ছে মালিককে, ইবাদুর রহমান, আমার গোলাম সে হবে, ইয়ামশুন আলাল আরদি হাওনাও, জমিনে হাঁটার সময় মাথা নিচু করে হাঁটবে। কেমনে হাঁটবে? মাথা, আরে আমাদের মুরব্বীরা যারা ছিলেন আল্লাহর ভয়ে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে গুজা হয়ে গেছিলেন। অনেক আল্লাহওয়ালা এরকম আছে। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে গুজা হয়ে গেছেন, শুধু মাথা নিচু করে হাঁটছেন। আল্লাহ বলছে মাথা নিচু করে হাঁটতে হবে। ইয়ামশুন আলাল আরদি হাওনাও, জমিনে হাঁটবা তো মাথা উঁচু করে হাঁটবা, নিচু করে হাঁটবা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যত মানুষ তোমাকে গালি দিবে তুমি বলবা আসসালামু আলাইকুম। তুমি বলবা আমি মুসলমান। তুমি কি বলবা? তুমি বলবা যে আমি মুসলমান, আমি তোমাকে গালি দিতে পারবো না। এই জন্য আল্লাহওয়ালা হয়ে যাবো। আমরা হইতে রাজি আছি ইনশাল্লাহ। দেখি কারা কারা আল্লাহওয়ালা হবো। শোনেন, পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ আর সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহওয়ালা হয়ে যাওয়া। বেজার হওয়া মারে রাজি করতে এক সপ্তাহ লাগে যায়, বেজার হওয়া বাপরে রাজি করতে 1 মাস লাগে যায়, বেজার হওয়া নেতাকে রাজি করতে জীবন চলে যায়। আর 100 বছরের বেজার হওয়া মাওলা বান্দা শুধু চোখের পানি ছাড়ায় বলছে আল্লাহ। এটা বলতে দেরি মালিক তারে কুলে জড়ায় নিতে দেরি হয় না। বনি ইসরাইলের সময় এক যুবক টানা 40 বছর পর্যন্ত নাফরমানি করতে 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 মালিককে এতটা রাগান্বিত করছে, মালিক রাগে মালিকের অবস্থাটা এমন হয়েছে যে তার থেকে মুখ ফিরে এনেছে। একদিন এই মূর্তির সামনে দাঁড়ায়া ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম বলতে বলতে হঠাৎ করে ইয়া সামাদ বলে ফেলেছে। সামাদ আল্লাহর এক নাম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলে লাব্বাইক আব্দি লাব্বাইক, বান্দা আমি হাজির। সুবহানাল্লাহ বলবেন না? এবার গড়াগড়ি করে কান্দে আর বলে মাওলা 40টা বছর পর্যন্ত তোমাকে একটাবারের জন্য আল্লাহ বলিয়া ডাকি নাই। আজকে যে সমাজ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করছি ইচ্ছে করি নাই, মনের অজান্তে ভরে গেছে গা। তুমি কি 40 বছর আমাকে ভুলো নাই? রব্বুল আলামিন বলেন বন্ধু, এই 40টা বছর পর্যন্ত আমি তোমার 2টা ঠোঁটের দিকে তাকাইছিলাম। কখন তুমি আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবা, তুমি ডাক দিবা আর আমি সঙ্গে সঙ্গে হাজিরা দিয়ে দিব। তাই আল্লাহওয়ালা হওয়ার জন্য প্রথম শর্ত এই দিল সাফ করতে হবে। কি করতে হবে ভাই বলেন তো? কি করতে হবে? আরে উপরে যেটা আছে একটা লেবাস, লেবাস তাকওয়া, যালিকা খায়র। তাকওয়ার লেবাস ধরতে হবে। এখান থেকে দিলটা সাফ করার জন্য আপনাকে আমাকে রব্বুল আলামিন 2টা ওষুধ দিবেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করবেন, নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলবেন। নামাজ তো আমরা পড়ি, তাহলে সাথে কি লাগাইতে হবে? হ্যাঁ, কলব এমন এক জায়গা, এখানে ঝাড়ু দেওয়া যায় না, সাবান লাগানো যায় না, সোডাও লাগানো যায় না, র‍্যাপ দিয়া ঘষাও যায় না, বালতি দিয়া উঠানো যায় না। বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা গুনাহ, একটা কালো দাগ সাফ হয়ে যায়, আবার বলে আবার সাফ হয়ে যায়, আবার বলে আবার সাফ হয়ে যায়। সাফ হইতে 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 কলবটা এত পরিষ্কার হয়, এই কলবে আল্লাহর নূর ধরা পড়ে। এই জন্য সবসময় মাওলার জিকির করবো, হাঁটতে চলতে মাওলার জিকির করবো, জবানে জিকির করবো আর দিলে ফিকির করবো। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।